মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার হুমকির জবাবে ইরানের তরফ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটি যদি বিশ্লেষণ করা হয় তাহলে এখানে একটি কৌশলগত বিষয় উঠে আসে। তার মানে কি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আছে? তার মানে কি তারা এটি নির্মাণ করার চেষ্টা করছে? ইরানের একজন শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তা এই ব্যাপারে সুস্পষ্ট করে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের দেশে পারমাণবিক হামলা পরিচালনা করে আমরাও একই ধরনের জবাব দেব। অর্থাৎ ইরানও পারমাণবিক হামলার মাধ্যমে জবাব দেবে। বক্তব্যটি একটু অন্যরকম মনে হয়, আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, কিন্তু তারপরে এখানে কিছু কৌশলগত ফ্যাক্টর রয়েছে। এই বক্তব্যের মাঝে যেটি প্রকাশিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু হামলার যে হুমকি দিয়েছে ইরানের উপরে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটি হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ইরান যেন কৌশলগত ব্যবস্থাপনার দিক দিয়ে আরও ভয় পায় সেই ব্যাপারটি হুমকি সৃষ্টি করার জন্য আমেরিকার তরফ থেকে এমন বক্তব্য দেওয়া হতে পারে। তবে একজন মার্কিন শীর্ষস্থানীয় সামরিক বিশ্লেষক এ ব্যাপারে বাদ সেধেছেন। তিনি বলেছেন একেবারেই এটি হুমকি নয়, একটি বাস্তবসম্মত বিবেচনা মার্কিন প্রশাসনের। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এমনই ধরনের মিটিং করেছেন ইরানের অভ্যন্তরে পারমাণবিক শক্তি প্রয়োগের ব্যাপারে। তবে যদি ধরে নেই তর্কের খাতিরে যে সত্যি ইরানের অভ্যন্তরে এমন কোনো পারমাণবিক অর্হের ভিত্তিক প্রয়োগের কোনো পরিকল্পনা আমেরিকার রয়েছে, তাহলে ইরান এক্ষেত্রে কী করবে? ইরান বৃহত্তর একটি দেশ। পৃথিবীর বিভিন্ন অবস্থানে যে সকল দেশ রয়েছে তার মধ্যে ভৌগোলিক বৈচিত্র্য ভরা এই দেশটি পাথুরে পাহাড়ে বেষ্টিত, সমুদ্র মরুভূমি দ্বারা বেষ্টিত। এখানে হামলা চালিয়ে বা এখানে পরমাণু হামলা চালিয়ে পুরো দেশটিকে ইরাপ্ট করে দেওয়ার সক্ষমতা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের আছে, কিন্তু একবিংশ শতাব্দীতে এসে এই ধরনের পারমাণবিক হামলা এক প্রকার নস্যাৎ হয়ে গেছে এবং এটি এক প্রকার ভয় দেখানো ছাড়া আর কোনো প্রায়োগিক ভিত্তিক গুরুত্ব আছে বলে আমি মনে করি না। তারপরও যদি কৌশলগত পারমাণবিক কোনো সমরাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে ব্যবহার করে, সেগুলো হতে পারে ইরানের যে সকল পারমাণবিক কার্যক্রমগুলো রয়েছে, ইরানের যে সকল পারমাণবিক প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই পারমাণবিক প্ল্যাটফর্মগুলোর উপরে সীমিত আকারের পারমাণবিক হামলা, যেন ফোর্দো, নাতানস এবং ইস্পাহান ভূগর্ভস্থ যে সকল পারমাণবিক স্থাপনাগুলো সেগুলো স্থায়ীভাবে নিশ্চিত করে ধ্বংস করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইরানের অভ্যন্তরে যে সকল পারমাণবিক স্থাপনা রয়েছে সম্পূর্ণ তাদের আঘাতের মাধ্যমে পরিপূর্ণ ডিস্ট্রয় হয়নি। ইরান সময়ের ব্যবধানে এগুলো খুব সুন্দর করে গড়ে তুলতে পারবে এবং তারা ইচ্ছা করলে আজ অথবা কাল নিজেদের মতো করেই পরমাণু সমৃদ্ধ দেশ হিসেবে নিজেতে আরও সমৃদ্ধ করতে পারবে। কিন্তু মধ্যপ্রাচ্যের এই ব্যাপারটি কোনোভাবেই মেনে নিতে নারাজ মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশগুলো রয়েছে তারা সহ ইসরায়েল এবং আমেরিকা। কিন্তু ইরান এক্ষেত্রে নাছোড়বান্দা। বন্ধুরা, গতকালই মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছে যে তাদের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে এবং এই চাপ এমন হবে যা আগে কখনো কেউ কার উপর প্রয়োগ করেনি। মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন ইরান নিয়ে কথা বলেন তার বক্তব্যগুলো এমনই থাকে, পুরো দেশকে আজকে ধ্বংস করে দেওয়া হবে। তাদের সেনাবাহিনী নাই, বিমান বাহিনী নাই, নৌবাহিনী নাই, তারপরেও কেন তারা এত চেতা? তারপরেও কেন তারা একটা চুক্তি করে না? আমি তাদের সর্বোচ্চ একটি সুযোগ দিয়েছিলাম দুর্দান্ত একটি চুক্তির জন্য, কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করে। ব্যাপারটা আমার কাছে এমন মনে হয় যে আমাদের এই বৃহত্তর সামরিক শক্তির মান সম্মান ইজ্জত সব খেয়ে দিছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই সকল হাই হুতাশ যে কেন তারা আত্মসমর্পণ করে না, কেন তারা আত্মসমর্পণ করে সাদা পতাকা উড়ায় না, তাদের সাদা পতাকা উড়ানো উচিত। আজকে তাদের যত সকল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং জ্বালানি কেন্দ্র রয়েছে সব ধ্বংস করে দেওয়া হবে। বন্ধুরা, এর মাধ্যমে একটা ব্যাপারই এখানে আকুতি উঠে আসে, তা হচ্ছে আজই তোরা বাবা এই যুদ্ধটার পরিসমাপ্তি টান। আমরা যদি আমাদের সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে তোদেরকে একটা চুক্তিতে বাধ্য করতে না পারি, তাহলে বিশ্বব্যাপী আমাদের যে সামরিক শক্তির নাম ডাক এবং মধ্যপ্রাচ্যব্যাপী আমরা যে সকল দেশগুলোকে আমরা নিরাপত্তা প্রদান করে থাকি সেই সকল দেশগুলো সহ মধ্যপ্রাচ্যের বাইরে অন্য যে সকল দেশগুলো আমাদের সামরিক সমরাস্ত্র কেনে তাদের কাছে তো 12টা বেজে যাবে। কারণ মার্কিন সমরাস্ত্র কেনার পর তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই ধরনের পারফরমেন্স পরিলক্ষিত করে ইরানের অভ্যন্তরে, তাহলে দীর্ঘমেয়াদে তাদের সমরাস্ত্র বিক্রি থেকে শুরু করে গতানুগতিক ধারার সেই সামরিক যে মিথ, মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে হাত দেয় সেখানে বিজয়, এটি স্থায়ীভাবে ভেঙে পড়ার একটি উপক্রম হয়েছে। তাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ ভয় হতে পারে যে সর্বশেষ আমরা পারমাণবিক সমরাস্ত্রের যে হুমকি সেটির মাধ্যমে ইরানকে আসলে বাগে আনা যায় কিনা। এই সকল বক্তব্যগুলো কখনোই একটি বাগে আনা দেশকে আপনি বলবেন না, যেটি আপনার বেয়াড়া, যাকে আপনি এখনও পর্যন্ত নিজের মতো করে পাননি, যেটি আপনাকে বিরুদ্ধে যথাযথ জবাব দিয়েছে, মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র হামলায় একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে আপনার ঘাঁটিগুলো। আপনার সৈন্য আর পূর্বের না এখানে স্টাবলিশ করা সম্ভব নয়। এর ঘাপানে আপনি এখান থেকে সৈন্য সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন।
ভবিষ্যৎ পরিকল্পনায় মধ্যপ্রাচ্য থেকে সৈন্য মোতায়েনের কাটছাঁট পরিকল্পনা করছেন এবং এই হামলার মাধ্যমে মূলত এই মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের আরও ইরানের সীমান্ত থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। মিস্টার বাগের গালিবাফ, ইরানের পার্লামেন্টের স্পিকার, যিনি এটি বিশ্বাস করেন। এভাবেই যদি পুরো ব্যাপারটি চলতে থাকে তাহলে বোঝা যায় মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল ভিত্তিক যুদ্ধ ব্যবস্থায় কারা জিতবে আর কারা হারবে। আর ইনস্ট্যান্টলি যুদ্ধটি যদি শেষ করতে হয় মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে, তাহলে নিশ্চিতভাবে তারা মনে করেন যে ইরানের উপর পারমাণবিক হামলা পরিচালনা ছাড়া তাদেরকে আত্মসমর্পণ বা বাগে আনা কোনো সম্ভব নয়। আর এটি যদি তাদের চূড়ান্ত যুক্তি বা জবাব হয়, ইরানের তরফ থেকে ঠিক একই ধরনের একটি পাল্টা জবাব রেডি করা হয়েছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপরে পারমাণবিক শক্তি প্রয়োগ করে, আমরা ঠিক একই ধরনের শক্তি প্রয়োগ করব। তাহলে যদি আমরা যুক্তির খাতিরে বা তর্কের খাতিরে ব্যাপারটির একটি যুক্তিসঙ্গত উপস্থাপন করি, তাহলে এখানে কি আসবে? ইরানের হাতেও কি তাহলে পারমাণবিক অস্ত্র আছে? তারা এইটাই তো বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের উপর পারমাণবিক শক্তি প্রয়োগ করে, আমরাও উল্টা পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পারমাণবিক শক্তি প্রয়োগ করব। বন্ধুরা, এখানে দুইটা সীমাবদ্ধতা ইরানের ক্ষেত্রে আমার মেলে না। একটা হচ্ছে আপনার নির্দেশিতভাবে বা প্রমাণিতভাবে এখনও পর্যন্ত ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র নাই। সেক্ষেত্রে তারা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর পারমাণবিক হামলা পরিচালনা করে, তারা পাল্টা পারমাণবিক হামলা চালাবে? অর্থাৎ ইরান আনুষ্ঠানিকভাবে এখনও পারমাণবিক সমরাস্ত্র অধিকারী তারা কখনোই কোনো দিন বলেনি। এবং তাদের পারমাণবিক অস্ত্র নির্মাণের যে প্রজেক্ট, আমার কাছে মনে হয় একেবারে শেষ দিকে এসে আপাতত থেমে গেছে। সুতরাং এটিকে ইরানের শুধু কথার কথা না, সত্যি তারা এমন কিছু হাতে পেয়েছে বা এমন কিছু হাতে পাওয়ার অভ্যাস রয়েছে বা এমন কিছু হাতে পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে যেটি দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব ভালোভাবে এখানে ব্ল্যাকমেইল করা সম্ভব। ইতিমধ্যে সংবাদ বেরিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি অ্যাওয়াক্স বিমানকে সম্ভবত ইরান খেয়ে দিয়েছে। এটি যদি সত্য হয়ে থাকে তাহলে এই অ্যাওয়াক্স বিমানের এক প্রকার গোরস্থান তৈরি হবে মধ্যপ্রাচ্যের এই অবস্থানগুলোতে। কারণ সৌদি আরবের বিমানগুলিতে হামলার মাধ্যমে সেটা হয়েছিল এবং বিভিন্ন অবস্থায় হামলার মাধ্যমে কয়েকটা অ্যাওয়াক্স হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধুরা, এই পারমাণবিক সক্ষমতার সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই ধরনের সক্ষমতাকে ডিজলভ করতে না পারে, তাহলে দীর্ঘমেয়াদে ইরানের সাথে এই হামলা পাল্টা হামলা শুধুমাত্র ইরানকে শক্তিশালী করবে ক্রমান্বয়ে। আসলে তার কিছুই করতে পারবে না। এবং পারমাণবিক সমরাস্ত্র থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন, এই সকল হুমকি মধ্যপ্রাচ্যের বুকে থেকে যাবে এবং এর মধ্যেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সকল সামরিক বেস থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিতে হবে অথবা এখানে সাস্টেইন করতে হবে মোকাবেলা করে। বন্ধুরা, আসলে ঘটেছে কি সেটিও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। ফ্লাইট রাডার 24-এর তথ্যের ভিত্তিতে আরব নিউজের প্রতিবেদনে অনুযায়ী RT নিউজের প্রতিবেদন অনুযায়ী অত্যন্ত অস্থিতিশীল হরমুজ প্রণালীর উপর দিয়ে উড্ডয়নকালে যুক্তরাষ্ট্রের একটি E-3G সেন্ট্রি অ্যাওয়াক্স বিমান ফ্লাইট রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার আগে জরুরি 7700 সংকেত পাঠিয়েছিল। এই জরুরি সংকেতটি বিমানে কোনো গুরুতর সমস্যার ইঙ্গিত দেয়। তবে এর মাধ্যমেই নিশ্চিতভাবে বলা যায় না যে বিমানটি কোনো হামলার শিকার হয়েছে। তবে ঘটনাটি যেহেতু ঘটেছে হরমুজ প্রণালীর আশেপাশে, সেটি যে ইরানের হামলার দ্বারা ভূপাতিত হয়নি এটিও জোর দিয়ে বলা যায় না। বন্ধুরা, জরুরি সংকেত বা এই ধরনের বিপদ সংকেত যে কোনোভাবে আসতে পারে। যান্ত্রিক গোলযোগ হতে পারে, আবার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত বিমানের ক্ষেত্রেও হতে পারে। তবে যেহেতু হরমুজ প্রণালী এবং ইরানের বর্ডারের আশেপাশে, সেহেতু এখানে সন্দেহের অনেক অবকাশ রয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ এবং বিমানটির সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। E-3G সেন্ট্রি হল মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ আকাশভিত্তিক নজরদারি এবং কমান্ড প্ল্যাটফর্ম। এটি একই সাথে বিভিন্ন বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং স্থলভাগের লক্ষ্যবস্তু শনাক্ত করে অনুসরণ করতে পারে। যুদ্ধক্ষেত্রের কমান্ডারদের কাছে রিয়েল টাইম তথ্য পৌঁছে দেওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়াক্স বিমান হিসেবে ভূমিকা পালন করে থাকে। এটি যদি সত্য হয় বা বাস্তব হয়, তাহলে ইরান এমন শক্তি প্রদর্শন করলো যেটি মূলত ধারণা করা হয় যে মার্কিন হামলা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডিস্ট্রয় হয়ে গেছে, সেটি আর এই থিমে টিকবে না। বন্ধুরা, পুরো ব্যাপারটির সাথে পারমাণবিক প্যাকেজ যুক্ত হলে ইরান মধ্যপ্রাচ্যের নয়, আঞ্চলিক নয়, বিশ্ব শক্তিতে রূপান্তরিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমেরিকা কি ঠেকাতে পারবে পারমাণবিক শক্তিধর ইরানকে? আপনাদের কাছে কি মনে হয়?